হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আর রাইট ফ্রম আওয়ার ভার্বসের ক্লাসগুলো সবাই খুব ভালোভাবে করতেছো। আজকে আমাদের রাইট ফ্রম আওয়ার ভার্বসের দ্বিতীয় ক্লাস, তার মানে পার্ট 2-তে আছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি কিছু সেন্টেন্স বোর্ডে লিখেছি তোমাদের জন্য। আজকে আমি এই প্রত্যেকটা সেন্টেন্স থেকে এক একটা রুলস হাতে কলমে এর ব্যবহার বুঝিয়ে দেব। প্রথমেই আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখতে যাচ্ছি। ইফ আই দেন গ্যাভ আছে একটা, দেখতে পাচ্ছ। এরপরে এ বার্ড আই উড ফ্লাই। তো নর্মালি এই টাইপের সেন্টেন্সগুলোতে এখানে বি ভার্ব ইউজ করতে বলা হয়েছে। এটা একটা কনফিউশন সেন্টেন্স, কনফিউজড একটা ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বি ভার্ব আইয়ের সাথে বি ভার্ব নর্মালি আমরা এম ইউজ করি প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে ইউজ করি হলো ওয়াজ। তো মজার ব্যাপার হলো এখানে আইয়ের সাথে এম হওয়ার কথা প্রেজেন্ট টেন্স হলে, বাট পাস্ট টেন্স হলে ওয়াজ হওয়ার কথা, এখানে এমও হবে না ওয়াজও হবে না। বিকজ কারণ এটা যদি খেয়াল করো, ইফ যুক্ত যখন কন্ডিশনাল সেন্টেন্স থাকে আর যখন আই অবাস্তব কিছু হতে চায়, অবান্তর কিছু আশা করে, এক্সপেক্ট করে, তখন তার সাথে একটা ভিন্ন বিভার্ব বসে। আর ডান পাশে খুব ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে আই উড ফ্লাই, আমি উড়তাম। তার মানে আমার পক্ষে তো কখনোই উড়া সম্ভব না, তো আমি উড়তাম। তো এই টাইপের সেন্টেন্সগুলোতে আমরা যখন দেখবো এটা একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে। সেই স্ট্রাকচারটা হলো ইফ আই ওয়ার, কি হবে? ওয়ার হবে বিভার্ব, এখানে ওয়াজ বা এম হবে না। তার মানে আমরা এখানে সঠিক উত্তর কি দেখতে পাচ্ছি? আপনাদেরকে কি লিখতে হবে? ওয়ার। যদিও আমরা জানি ওয়ার প্লুরাল সাবজেক্টের সাথে বসে, দে ওয়ার, উই ওয়ার। তো এই টাইপের শব্দ ছাড়া কিন্তু আমরা নর্মালি ওয়ার ইউজ করি না, বাট এখানে আয়ের সাথে ওয়ার ইউজ করলো কেন? শুধু এই ইফযুক্ত কন্ডিশনালের কারণে। তাই হোক তোমরা এটা বুঝতে পেরেছো। এই টাইপের সেন্টেন্স আরও অনেক থাকতে পারে, যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি ডক্টর হতাম, আই উড সার্ভ দ্য পুয়ার পিপল। মানে এরকম আই যখন কোনো কিছু যেটা এখনও হয়নি বাট হতে চায়, এই টাইপের এক্সপেকটেশনের বেলায় আয়ের সাথে ওয়ার বসে। আমরা সেকেন্ড স্ট্রাকচারটা দেখি। ইফ আই হ্যাড নোন হিজ ফোন নাম্বার, ইফ I had known his phone number, I ব্র্যাকেটে লেখা আছে কল, এই কলটাকে চেঞ্জ করতে হবে। আমরা একটা অবজেক্ট ইউজ করতে পারি ইচ্ছে করলে, হিম। তাহলে আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম, তাহলে নিয়ম হলো যদি ইফের পরে আই হ্যাড নোন, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ যুক্ত সাবজেক্টের পর, ইফ যুক্ত সাবজেক্টের পর, তোমরা স্ক্রিন থেকে নোট করে নিও, ইফযুক্ত সাবজেক্টের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে ডান পাশে তোমাকে করতে হবে সবসময় সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আই রিপিট, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। যদি ইফ আই বা ইফ যুক্ত সাবজেক্টের পর কন্ডিশনালের পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তার মানে হ্যাড প্লাস ভার্ব 3 থাকে বাম পাশে। তো হ্যাড প্লাস ভার্ব 3 যদি থাকে বাম পাশে, তাহলে ডান পাশে তোমাকে করতে হবে সাবজেক্টের পর উড হ্যাভ প্লাস ভার্বের 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। বাম পাশে আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাওয়ার কারণে ডান পাশে আমরা কি করতেছি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে আমরা সাবজেক্টের পর উড হ্যাভ লিখতেছি, খেয়াল করে দেখো, উড হ্যাভ লিখলাম। দেন এখানে কল ছিল, এবার কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড লিখলাম। এরপরে হিম ছিল অবজেক্ট, হিমের জায়গায় হিম লিখলাম। তাহলে দেখো জাস্ট এখানে ছিল কি? কল। কল থেকে তোমাকে কি লিখতে হচ্ছে? উড হ্যাভ কল্ড। কলকে উড হ্যাভ কল্ড, মানে অনেক কিছু অ্যাড হইলো সামনে, উড এবং হ্যাভ, শুধুমাত্র এই ইফযুক্ত কন্ডিশনাল এই সমস্ত শর্তের কারণে এবং ইফের পর হ্যাড থাকার কারণে। তোমরা এটা খেয়াল করবা অবশ্যই পরীক্ষার হলে এই টাইপের সেন্টেন্স পাইলে। তোমরা যদি দেখো যে ইফযুক্ত একটা কন্ডিশনাল হ্যাডযুক্ত আছে, দেন পরবর্তী সেকেন্ড ক্লোজে তোমাকে গ্যাপ দিয়ে দিয়েছে, তো তখন কিন্তু তোমাকে উড হ্যাভ প্লাস ভার্ব 3 ইউজ করতে হবে। ওকে, আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এটা কমপ্লিট হলো আমাদের এই দুইটা। এবার 3 নম্বরে আছি আমরা। উই মাস্ট, এখানে ব্র্যাকেটে লেখা আছে হেল্প দ্য পুয়ার। তো আমাদের অবশ্যই গরিবদেরকে সাহায্য করা উচিত। দেখো মাস্ট কিন্তু একটা মডেল, আমরা জানি। তো এখানে হেল্প আছে। মজার ব্যাপার হলো এই হেল্পটার কোনো চেঞ্জই হবে না, বিকজ একটা রুলস হলো এরকম, ইংরেজি সাহিত্যে সকল প্রকার মডেলের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। তো মডেলগুলো আমরা অবশ্যই সবাই চিনি, জানি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, মাস্ট, নিড, ডার, এগুলো হলো মডেল।
সেমি মডালও আছে অনেকগুলা। তো সেমি মডাল হোক আর মডাল হোক, সবসময় মডাল বা সেমি মডালের পর ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান ইউজ হয়। সো আমাদের এই বাক্যে তেমন কোনো কাজ নেই, জাস্ট হেল্পের জায়গায় হেল্পই বসে পড়বে। ওকে, এটা ক্লোজ হলো। এবার এটা দেখি আমরা। শি হ্যাজ, সি লেখা আছে মি টুডে। এখানে আমি একটা পারফেক্ট টেন্সের ইউজ দেখাইছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ শি হ্যাজের পর সি লেখা আছে। তো হ্যাজ আমরা যারা টেন্স সম্বন্ধে মোটামুটি বেসিক আইডিয়া আমাদের রয়েছে, তারা জানার কথা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো হ্যাভ এবং হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাড। আর আমরা জানি এই তিনটা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে অনেকে হ্যাভ ভার্ব বলে। তো এই তিনটা হ্যাভ ভার্বের পরই অলওয়েজ ভার্বের 3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এই তিনটা বি ভার্বের পর, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর, সো আমরা এই হ্যাজের পর কি লিখবো? সি লিখতে পারবো না। সি এর পাস্ট পার্টিসিপল কি? সি স সিন, সিন হবে এটা, সি স সিন। তাহলে তোমরা এটা নোট করে নাও, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ভার্বের 3 বসে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স, ইট ইজ আই হু ড্যাশ এ স্টুডেন্ট। কী হবে এখানে একটু গেস করো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনটা হবে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সো ওই পাশে ওয়াজ, ওয়ার হওয়ার প্রশ্নই আসে না। ইট ইজ আই, সো এই পাশে যদি ওয়াজ থাকতো তাহলে আমরা ওয়াজ, ওয়ার থেকে একটা ভাবতাম। যেহেতু এই পাশে ইজ আছে, সো আমরা অ্যাম, ইজ, আর থেকে এই পাশে ইউজ করব। তো এটা তোমাদেরকে দেওয়া কেন? কারণ এটা অনেকে কনফিউজড হয়ে যায়, কারণ হু আছে তো তাই। তো আমরা হু এর পর নর্মালি টানের চোটেই আমরা একটা বিবার বলে ফেলি, সেটা হলো ইজ, হু ইজ। বাট এখানে হু ইজ হবে না, এখানে সঠিক অ্যান্সারটা হলো হু অ্যাম। এখানকার সঠিক অ্যান্সারটা হু অ্যাম। কেন হু এর পর অ্যাম হলো একটু খেয়াল করো। ইট ইজ আই, এই হলাম আমি, হু, তাহলে এই হুটা কে? সবসময় খেয়াল করবা এই রিলেটিভ প্রোনাউনটা, রিলেটিভ প্রোনাউন যে এখানে আছে, রিলেটিভ প্রোনাউন হু, এই হুটা কাকে বোঝাচ্ছে? এই হুটা হলাম আমি। ইট ইজ আই, এই হুই আমি, হু যে, তাহলে এই যেটা, এই হুটা কে? আমি। সো আমার সাথে যেই বিভার্বটা বসবে এই হু এর পর সেই বিভার্বটাই আমাদের বসাতে হবে। সো আমরা জানি আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসে, আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসে, তাই এই হু এর পর অ্যামই বসবে, বিকজ এই হুটা হলো এই আইকে নির্দেশনা দিচ্ছে। তাই তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো, হু এর পর কেন অ্যাম হলো সেটাও বুঝতে পারলাম।